কিরণের বাবা তো আজকে বাড়ি থাকবে না, তাই একটু তাড়াতাড়ি করে কাজ করে দিচ্ছে হাতে হাতে। আর এখানে আমি গোবর তুলছিলাম। কিরণের বাবা বলছে তুমি শর্ট ভিডিও করো, তো আমি বললাম একটা ঘর তৈরি করে দেবে, আর কিভাবে শর্ট ভিডিও করব সেটা ওকে দেখাচ্ছি। তো কিরণ সোনা দাঁত ব্রাশ করে গ্লাসে জল আর ব্রাশ হাতে নিয়ে চলছে। আমি পুকুর ঘাটে চলে এসেছিলাম বাসনগুলো পরিষ্কার করতে। আর আমাদের পরিবেশটা তো এখানে জানো, খুব সুন্দর একটা পরিবেশ, তোমরা জানো। আর কয়েকদিন হলো এই যে মেজো কাকুর ঘরে ভাই না খুঁজছে ওদের বাড়িতে একটা মনসা পুজো, কালী পুজো এগুলো করবে, তাই ওর দাদার সঙ্গে আলোচনা করতে এলো। তো এই যে কিরণ সোনা দুষ্টুমি করছে। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর কিরণের বাবা তো বেরিয়ে চলে গেল, কিরণকে এই যে দিয়ে গেছে, ও তো দুষ্টুমি করছে, আর ওর দিদিরা সবাই টিউশনে চলে গেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমি গরুর দুধ দুইয়ে নিয়ে চলে এসেছি, দেখে নাও দেখে নাও। আর কিরণের অবস্থাটা দেখো, ও তো সে কি এক বালতি, ও তো জল ফেলে দিয়েছে আর পুরো স্নান করে নিয়েছে জলে। এই যে গরুর দুধ তো দুয়ে নিয়ে চলে এলাম, এরপর দোকানে যাব। আর কিরণের দুষ্টুমি তো দেখতেই পেলে, বাড়িতে কেউ নেই, দোকান খুলতে হবে, দেরি হয়ে গেছে। এখন তো বিকেল প্রায় 3:30 4টে বাজতে যায়, এতক্ষণ ভিডিও দেইনি। কিরা দেখি আমার ওরে বাস, এটা তো আমি আগে দেখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত মিষ্টি আছে আমি বুঝতেই পারছি। হ্যাঁ এবারে আমি মিষ্টি, আমার মিষ্টি খেতে হলে দেখারই দেখ। বাবা ও সব খাব না, আমার কিচ্ছু খাওয়া দরকার নেই। তো ও ভালো তো, আচ্ছা আমি পরে দেখিলবা। বাবা পাইতে নু বেশি তো আহ্লাদ হয়েছে টোকার। ড্যাডি ফ্যান যেন একবারে গরম হয়ে যায় রে, কান্দের নাটকটা দেখলে যেন ঠাকুর মরিয়ে যাবে। হ্যাঁ তো বন্ধুরা এই যে কিরণ তার বাবার সঙ্গে চলে যাচ্ছে, মানে ও তো কাঁদতেই শুরু করলো। তো কিরণ এই যে চলে যাচ্ছে তার বাবার সঙ্গে, তার বাবা এইমাত্র এলো। আর সকালবেলা তো ওই ভাই এসেছিলো, দেখিয়েছিলাম না, তো মেজু কাকুর ঘরে, তো ওদের তো কোনো পুজো হবে, এই জন্য মানে কিরণের বাবাকে একটু ডেকেছিল, আলোচনার বিষয় আছে এই জন্য। বন্ধুরা সব কাজ পড়ে আছে, তো এখন কাজ শেষ করব। আর ওখানে তো গাড়িটা দেখতে পাচ্ছ কি না, ওই যে দেখা যাচ্ছে, সে যে আমাদের মালগাড়িটা এসছে, দোকানের সামনেই আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওই যে এগুলো আমি আগেই খেয়ে নিয়েছি, আর পরে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু অপরাধ তাই না? তো বন্ধুরা সব কাজ মোটামুটি শেষ করে চলে এসেছি, আর গরুর দুধটা দোয়াবো। তো আজকের একটা নতুন জায়গায় যাব, সেখানে আমি ভিডিও করতে পারবো কি না জানি না, তবে কি বলবো, মাইক তো শুনতে পাচ্ছ। তো ওখানে আমার দিদির বাড়ি, তো কি বলবো, আজ 13 থেকে 14 বছর আমাদের বিয়ে হয়ে গেছে। তো 1 বছর আমি গিয়েছিলাম, যখন বিয়ে হয়ে আসি তখন প্রথম বছর আমি গিয়েছিলাম। আর দিদির বাড়ির এই পুজোটা প্রত্যেক বছর এই দিনটাতে হয়। তো তারপর থেকে মানে কোনো একটা বিশেষ কারণের জন্য মানে আজও পর্যন্ত কোনো দিন যাইনি দিদির বাড়িতে। এমনি যাওয়া আসা করি শুধু আমি একা, আর দিদিও আমার বাড়িতে আসে, কিন্তু মানে
এই অনুষ্ঠানের দিক দিয়ে দিদিও কখনো আমার অনুষ্ঠানে আসে না, আর আমিও দিদির অনুষ্ঠানে যাই না। তো আজকের মানে আমার কিরণের অন্নপ্রাশন থেকে দিদিরা যেই এসছে, আজকে কিরণের বাবা নিজে থেকেই বলছে তো যেতে, তাই যাব। তো তোমরা সঙ্গে থাকো। কিরণ ফ্যামিলির দুজন সদস্য তো চলেই এলো পড়াশুনো করে, আর আমি এখানে পড়তে বসেছি না, গরুর দুধ দোয়াতে বসেছি। আর কি বলবো, এখানে তো বিকেলবেলা দুধ দোয়াচ্ছি। আর কিরণকে যে তার বাবা নিয়ে গেছিলো, এই যে আমার ভাইয়ের বউ নিয়ে চলে এসছে, মানে আমার দেওরের বউ, আর ওটা তার মেয়ে। তো বন্ধুরা, এখন তো অন্ধকার হয়ে গেছে আর মাইকের আওয়াজ আসছে, এই জন্য বাইরে আমি মানে ভিডিও করতে কথা বলতেই পারছি না। আর একেবারেই অন্ধকার হয়ে গেছে, দোকানে মাল পড়ে আছে। আর কিরণের বাবা যে ওই ঘরে আমাদের গিয়েছে, তো এখনও আসেনি। আর আমি মালগুলো চাপাই, পেপার দিতে হবে। এই যে পেপার দিয়ে ঢাকতে হবে, না হলে বৃষ্টি চলে আসলে ভিজে যাবে। বৃষ্টি পড়েও যাচ্ছে। আমি তো এখন মেশিন ম্যানের উপরে উঠে, আর এতটাই বাতাস উঠেছে, ওরে বাস, উপরে উঠে পেপার চাপাতেই পারছি না। এপাশের পেপার ওপাশে হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আর কিভাবে ঝড় উঠেছে তোমরা একটু দেখে নাও। ঝড় বৃষ্টি, তারপরে তো ক্যামেরা করা যেন একেবারে অসম্ভব হয়ে পড়েছে। সন্ধ্যাবেলা তো মেয়েরা মনের সুখে সবাই রেডি হচ্ছে, কিরণও বেরিয়ে পড়েছে, কিন্তু কিরণের শরীরটা খুব খারাপ। তবুও যাবে, আমি বাড়িতে থাকবো, কিরণের বাবা এলে তারপর আমি যাব। তো শেষমেশ চলে এসেছি। এই যে আমার দিদির মেয়ে তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার দিদি, বৌদি, এদের সঙ্গে আমি গল্প করছিলাম। কিরণ তো শরীরটা অসুবিধা, ও সাইডে ঘুমিয়ে গেছে। এই যে দেখছো তো আমার দিদির মেয়ে, এই যে আমার দিদি, এটাই হলো দিদির বাড়ি। আমি এখানটায় এসেছি। আর এই যে দিদির মেয়েকে দেখছো, ও আর আমি সত্যি খুব একটা ভালো বন্ধু ছিলাম, আর একটা খুব সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিলাম বিয়ের আগে। আমরা প্রায়, তো এটা হলো আমার জেঠুর বাড়ির, মানে জেঠুর মেয়ে দিদি। আর এই যে দিদির মেয়ে, আর এটা আমার জেঠুর বাড়ির দিদি। এই যে দিদি ও আমার সঙ্গে অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। তো সুন্দর মুহূর্তগুলো, একটা জিনিস কি জানো তো, আমাদের এই পরিবারে তো সবার একে অপরের প্রতি একটা ভালোবাসা, টান, যেটা কাউকে বোঝাতে পারবো না, প্রকাশ করতে পারবো না। মানে না দেখলে, আমাদের ভেতরে ঢুকলে তো তোমরা কখনোই বুঝতে পারবে না, ভাষা দিয়ে কখনোই বোঝাতে পারবো না যে এই জিনিসগুলো তো আমি মানে কোথাও আছে কি না, সেটা আমার মানে আমি চিন্তা করি। তো যাই হোক, ওরা তো ঘর তুলতে গেল, আর কিরণ ঘুমিয়ে আছে বলে আমি গেলাম না। ওরা কোথায় ঘর তুলতে গেল জানো? যেখানে আমার বাড়ি, আমি সবসময় ক্যামেরা করি, ওখানে বড় একটা পুকুর আছে না, ওখানেই ঘর তুলতে গেল। তো বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি। মানে সকাল থেকেই তো ভিডিও দেওয়া হয়নি, আর কালকে ভিডিও শেষ করতে পারিনি, তাই এখন থেকেই ভিডিওটা শুরু করছি। সত্যি কথা বলতে, মানে কিরণ তো আজকে 3-4 দিন হলো কিছু সেরকম খায়নি, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো আমি সাইকেল বের করেছি, আমিই যাব ওকে নিয়ে। তো ওর বাবা দোকানে আছে, যদি যাবে, আমি সে কথা বলতে পারছি না। ওখানে যাই, তারপর বলবো। তো বন্ধুরা, কি বলবো, কিরণের বাবা না সঙ্গে ছিল, আমাদের নিয়ে গেছিলো। এসে কিরণকে আমি দুটো খাইয়ে, কোনো রকম ওষুধটা খাইয়ে দিচ্ছি। আর তোমাদের কি বলবো, এই যে কিরণ ওষুধ খেলো, এরপর থেকে যে ঘুমালো। বন্ধুরা, এই যে মেয়েরা তো খেয়ে চলে এলো ওর মাসির বাড়ি থেকে। তানিকাই তো কিরণ তো অসুস্থ, তাই ওকে নিয়ে যাব না। ওকে এই যে ঘুম করিয়ে দিয়েছি, খাইয়ে, ওষুধ খাইয়ে। আর বড় মেয়েকে বলেছিলাম তুই তাড়াতাড়ি চলে আসবি, ও এই যে থাকবে দোকানে। চলো, চাবিটা দিয়ে, আর আমি এই যে চলে যাবো, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যারা আমার ভিডিও নতুন, তাদের কাছে অনেক অনুরোধ থাকলো, তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো ভিডিওটি শেষ করছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা, গুড নাইট।